ভাই দেখো, কি দেখবো? এই যে সিলেটে তো খুবই বাজে অবস্থা। কই দেখি কি হয়েছে? সুনামগঞ্জ জেলায় আবারও বন্যা হচ্ছে, মানে নেত্রকোনাতেও বন্যা হচ্ছে দেখলাম। এটা কোথায় দেখছো তুমি? এই যে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। দেখো 3টা জায়গায় রেড জোন দেখাচ্ছে, মানে বন্যা হচ্ছে। আর নেত্রকোনার 2টা উপজেলা আর হচ্ছে সুনামগঞ্জে। আর 5টা জায়গায় সতর্কীকরণ সংকেত দেওয়া আছে। মানে বন্যা হওয়ার আশঙ্কা আছে? হ্যাঁ, নেত্রকোনা আর হবিগঞ্জ জেলার কিছু কিছু জায়গায় এই ওয়ার্নিংটা দেওয়া আছে। আচ্ছা, আমি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেখছিলাম যে 13 তারিখ মানে বুধবার থেকে দেশের 3টা বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠিক মনে নাই কোন কোন 3 বিভাগে। আচ্ছা দাঁড়াও বের করি। আহ, এই যে এটার কথা বলছো না, 11 মের যে পূর্বাভাসটা? হ্যাঁ হ্যাঁ, এটা দেখো তো কোন কোন জায়গায় বৃষ্টি হওয়ার কথা বলছে। এই যেখানে বলা আছে যে 13 তারিখ সন্ধ্যা 6টা থেকে পরের 72 ঘন্টা, মানে হচ্ছে যে 3 দিন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই যে সিলেটের জলাবদ্ধতার আশঙ্কার কথা বলা আছে এখানে। হ্যাঁ তাই তো দেখছি। সিলেট আসলে বেশ বন্যাপ্রবণ এলাকা। 2022 সালে বন্যার কথা মনে আছে না? হ্যাঁ আছে তো। আর 2024 সালেও তো এই বন্যা অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। আসলেই মানে এখনই বন্যা দেখা দিয়েছে, আরো ভারী বৃষ্টিপাত হলে কি হবে কে জানে। আসলে ভয়াবহ অবস্থা, তাই না?